আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 রমাদানের দিন একটা টিলার মধ্যে উঠলেন। সাহাবীদেরকে দেখে দেখে ঢক ঢক করে পানি পান করলেন। সবাই অবাক হয়ে যাচ্ছে, কি ব্যাপার? আল্লাহ রসুল ফরজ রোজা ভেঙে ফেলল, পানি খেয়ে নিচ্ছে। আল্লাহ রসুল সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, এখনই রোজা ভাঙ্গো, ওই কাফিরদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ ঘোষণা করা লাগবে। আল্লাহ রসুল বলছেন 17 রমাদান বদরের প্রান্তরে যুদ্ধ সংগঠিত হবে। কাফিরদের সংখ্যা প্রায় 900 থেকে 1000 জন, আর এদিকে মুসলমানদের সংখ্যা মাত্র 313 জন। কতজন? 313 জন আল্লাহ রসুলের দলে, আর ওইদিকে প্রায় 1000 জন সৈন্য। সংখ্যায় মুসলমানের সংখ্যা অনেক কম, অনেক কম। এদের সাথে যুদ্ধ করে পাওয়া যাবে? আল্লাহ রসুল বলছেন, বদরের ময়দানে যুদ্ধ করার জন্য হুকুম এসেছে, এখনই যেতে হবে। বদরের ময়দানটা এখনো পড়ে আছে, ওই উহুদ পাহাড়টা এখনো পড়ে আছে। আল্লাহ রসুল ওই কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওই বদরের প্রান্তরে যুদ্ধ সংগঠিত হয়েছিল, 313 জন মানুষকে আল্লাহ পাক বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? বিজয় দান করেছেন কে? অথচ ওরা 1000 জন মানুষ, আর কোথায় 313 জন। কারণ কি? বিজয় কেন আসলো? বিজয় আসার কারণ কিন্তু আছে। ওই 313 জনের ভিতরে একজনও মুনাফিক ছিল না, বেঈমান ছিল না, কাফির ছিল না, সবাই ছিল ঈমানদার। আল্লাহ রসুল সবাইকে 313 জনকে নিয়ে ময়দানে গেলেন, যুদ্ধ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা নাজিল করে ওদেরকে পরাজিত করেছিল বলে আল্লাহু আকবার। ফেরেশতা নাজিল করে আল্লাহ পাক ওই কাফিরদেরকে পরাজয় বরণ করিয়েছে।